বনে কালু কাক নামে এক গরিব পাখি বাস করত। কালু কাক গরিব হলেও তার কোনো লোভ ছিল না। সে সবসময় অন্যের বিপদ আপদে সাহায্য করত। কালু, তুমি তো সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ো, তার বিনিময়ে তুমি কি পাও বলো তো? সবাই তো তোমাকে গরিব পাখি বলে অপমান করে তাড়িয়ে দেয়। কাকুলি, অন্যকে সাহায্য করতে আমার ভালো লাগে, তাই আমি অন্যকে সাহায্য করি। কে আমাকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না, বুঝতে পেরেছো? হ্যাঁ কালু, বুঝেছি। তোমাকে এসব বলে কোনো লাভ হবে না, তাই তুমি খাবার খেয়ে কাজে বেরিয়ে পড়ো। আমি গিয়ে ঘরে কাজগুলো সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার খেয়ে কাজে যাচ্ছি। এরপর কালু কাক খাবার খেয়ে নেয় আর কিছুক্ষণ পর কালু কাজে বেরিয়ে পড়ে। এভাবে সে দিন কেটে যায়। মা পারুল, তুই কোথায় গেলি মা? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার যে তোর জন্য ভীষণ চিন্তা হচ্ছে রে মা, ভীষণ চিন্তা হচ্ছে। সখী, তুই ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার কি হয়েছে তা জেনে তুমি কি করবে কালু দাদা? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি তো একটা গরিব পাখি, তুমি আমাকে সাহায্য করবে কি করে? সখী, তুই এভাবে বলছিস কেন? আমি গরিব হতে পারি, তাই বলে কি তোকে সাহায্য করতে পারবো না? তুই একবার আমাকে বলেই দেখ না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন তোমাকে আমি সবটা খুলে বলছি। আসলে আমি পারুলকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই আমার ভীষণ চিন্তা হচ্ছে। কি বলছিস এসব? পারুলকে খুঁজে পাচ্ছিস না মানে? পারুলকে আবার কেউ চুরি করে নিয়ে যায়নি তো? সুখী, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর পারুলকে খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু কালু পারুলকে কোথাও খুঁজে পায় না। আমি তো পারুলকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তো পারুলকে খুঁজেই পেলাম না। না না, আমাকে আরো ভালো করে খুঁজতে হবে। ভালো করে খুঁজলে আমি নিশ্চয়ই পারুলকে খুঁজে পাবো। এ কি কালু দাদা, তুমি এখানে কেন? নিশ্চয়ই কোনো মতলব নিয়ে এসেছো তাই না? জনি, তুই আমাকে ভুল ভাবছিস। আমি কোনো মতলব নিয়ে আসিনি। আমি তো এখানে এসেছি তোকে আর টুকিকে সাবধান করতে, যাতে টুকি বনের বাইরে কোথাও না যায়। কালু আঙ্কেল, তুমি এসব কি বলছো? আমি বনের বাইরে যাব না মানে? আমি তো পাশের বনে যাওয়ার জন্যই তৈরি হয়েছি, তবে কি আমার পাশের বনে যাওয়া হবে না? কে বলেছে টুকিমা তোর পাশের বনে যাওয়া হবে না? তুই পাশের বনে যা, কেউ তোকে বাধা দিবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি পাশের বনে গেলাম। টনি, তোকে এত করে মানা করলাম, তবুও তুই টুকিকে পাশের বনে যেতে দিলি? তুই জানিস পারুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি তোকে সাবধান করতে এসেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। যাই হোক, তোকে আমি সাবধান করতে এসেছিলাম, সাবধান করেছি, বাকিটা তোর ব্যাপার। এ কথা বলে কালু সেখান থেকে তার বাড়িতে চলে যায়। কালু, এখন তোমার বাড়িতে ফেরার সময় হলো? আমি যে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ঘরে যে কোনো খাবার নেই তা তুমি জানো না? আসলে কাকুলি, আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম, তাই বাজার করে আনতে পারিনি। আর এ সময় দোকানঘাট সব বন্ধ করে ফেলেছে। তাহলে কি এখন আমি না খেয়ে থাকবো নাকি? কাকুলি, তুমি রাগ করো না, আমি পাশের বন থেকে কিছু ফল তোমার জন্য নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাই করো। এরপর কালু পাশের বনে চলে যায় কাকুলির জন্য ফল আনতে। ঠিক তখনই সেখানে গিয়ে কালু কাক টুকির চিৎকার শুনতে পায়। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ধরেছো কেন? আমি বাড়িতে যাব, আমাকে ছেড়ে দাও। না 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 না, তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, তোকে তো আমাদের সাথে যেতে হবে। না না, আমি কোথাও যাব না, আমি বাড়িতে যাব। চুপ, একদম চুপ, একেবারে চিৎকার করবি না। আমাকে ছেড়ে দাও, নয়তো আমি চিৎকার করব। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে, টুকির চিৎকার শুনতে পেলাম মনে হলো। টুকি তো এবারে এসেছিল, টুকি আবার কোনো বিপদে পড়লো না তো? দেখি তো গিয়ে। এরপর কালু এদিক ওদিক তাকাতে থাকে আর একটু সামনে এগোতেই দেখতে পায় ঈগল আর কবুতর টুকিকে ধরে নিয়ে যাচ্ছে। এ কি, তোমরা টুকিকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও বলছি টুকিকে। কে তুই? আর আমাদের বাধা দিতে এসেছিস কেন? চলে যা বলছি, এখান থেকে চলে যা। না না, আমি টুকিকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। কি, আমাদের মুখের উপর কথা বলো? দাঁড়ো, তোকে দেখাচ্ছি মজা। এই বলে কবুতর কালু কাককে ধাক্কা দেয় আর কালু কাক মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে কবুতর ও ঈগল টুকিকে সেখান থেকে নিয়ে যেতে থাকে।
এ কি, ওরা তো টুকিকে নিয়ে যাচ্ছে। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। কালু মাটি থেকে উঠে এগুলো কবুতরের পিছু করে আর সে দেখতে পায় তারা টুকিকে একটা গুহার ভিতরে নিয়ে যাচ্ছে। ইগল দাদা, এই দুটো ছানাকে আজই পাচার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বেশি দেরি করা ঠিক হবে না। কি, ওরা টুকি আর পারুলকে পাচার করে দিতে চাইছে? কিন্তু এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। এরপর কালু কাক থানায় চলে যায় আর পুলিশকে সব কথা খুলে বলে। আর পুলিশ কালু কাকের সাথে সেই গুহার সামনে আসে আর এগুলো কবুতরকে পুলিশ ধরে ফেলে। ইগল দাদা, তোমরা কি ভেবেছিলে পারুল ও টুকিকে পাচার করে দিবে আর আমি তা হতে দিব? কিছুতেই না। পুলিশ বাবু, ওদেরকে এক্ষুনি থানায় নিয়ে যান। এরপর পুলিশ এগুলো কবুতরকে ধরে নিয়ে যায়। কেন আঙ্কেল, তুমি না দেখলে আজ আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। তো তোমাকে অনেক ধন্যবাদ আমাদের রক্ষা করার জন্য। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এখন তোরা বাড়িতে চল, তোদের মা তোদের জন্য চিন্তা করছে। এরপর কালু কাক টুকি ও পারুলকে বাড়িতে নিয়ে আসে আর টুকি টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলতে থাকে, এসব তুই কি বলছিস টুকি? কালু দাদা তোদের বাঁচিয়েছে? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। কালু আঙ্কেল আমাকে আর পারুলকে বাঁচিয়েছে। আসলে কালু আঙ্কেল তো আমাকে সাবধান করেছিল, কিন্তু আমি তা শুনিনি, তাই তো এত বড় বিপদে পড়েছিলাম মা। হ্যাঁ রে মা, আমিও তো কাল কালু দাদাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। এখন বুঝতে পেরেছি কালু দাদা আমাদের ভালোর জন্যই সাবধান করতে এসেছিল, আর আমরা তখন সেটা বুঝতেই পারিনি। কালু দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। হ্যাঁ কালু দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও। তোমাকে ছোট করা আমাদের একদম উচিত হয়নি। তোমার কথা বিশ্বাস করা আমাদের উচিত ছিল। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমি পারুল আর টুকিকে তোদের মাঝে ফিরিয়ে দিতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। ঠিক আছে কালু দাদা, এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এরপর থেকে বনের পাখিরা সবাই মিলেমিশে থাকতে